আল্লাহ পাক বলছেন, রে মাসি আমার নবী গায়ের মধ্যে বসতে পারবি না, আমি আল্লাহ তোর জন্য অবৈধ বানায়া দিলাম। আমার মায়ার নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পুরা জমিনটারে নবীর দেহের বদৌলতে পবিত্র বানায়া দিল। ওই নবীর মারে তায়েফের ময়দানে মারতে 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 একটা পর্যায়ে আমার নবীর গা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্তে রঞ্জিত হইয়া নবীর জুব্বা মুবারক লাল হয়ে গেল। ওই রক্তগুলো গড়াইয়া নবীর পায়ের মধ্যে ছিল মোজা মুবারক, ওই মোজা মুবারকের মধ্যেও রক্তাক্ত আমার নবীর মোজা মুবারক হয়ে গেল। একটা পর্যায়ে ওই মোজার মধ্যে রক্ত যাইয়া জুতার সঙ্গে পাটা নবীর লেগে গেল। আঘাতে আঘাতে রক্ত রঞ্জিত আমার পয়গম্বর। ও বক্সিগঞ্জের যুবকেরা, তোমাদের ফেসবুকের মধ্যে গ্রুপ আছে, আমরা ব্লাড দেই, আমরা ব্লাড ডোনেশন করি। দেখবেন মাঝে মাঝে মানুষ বিপদের মধ্যে পড়লে ফেসবুকের মধ্যে লেখে অমুক হসপিটালের মধ্যে এ পজিটিভ রক্ত লাগবে, অথবা বি পজিটিভ রক্ত লাগবে, ও পজিটিভ রক্ত লাগবে। দেখবেন ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, কতক্ষণ অত্র অঞ্চলের মধ্যে গ্রুপের যে পোলাপানেরা রক্ত দেয়, দেখবেন দৌড়ে দৌড়ে রক্ত দেওয়ার জন্য চলে যায়। ওখানে 1 ব্যাগ দেয়, 2 ব্যাগ দেয়, এরপরে দেওয়ার পরে ডাক্তার তারে জানায় দিল, এই তোমার বডিটা দুর্বল হয়ে যাবে, তুমি আঙ্গুর ফল খাইবা, এরপরে তুমি ডালিম খাইবা। দেখবেন 1 ব্যাগ রক্ত টানার পরে পাগলের মতো হয়ে যায়, ও দুর্বল হয়ে যায়, আগের মতো পাওয়ার কেন আমার বডির মধ্যে নাই। আমার মায়ার নবীরে এত পরিমাণে আঘাতের পর আঘাত, আমার মায়ার নবীর পুরা বডি রক্ত রক্তে রঞ্জিত হইয়া আমার মায়ার নবী দুর্বল হয়ে গেলেন। দূরে চলে গেলেন একটা আঙ্গুরের বাগানের মধ্যে। ওই বাগানের মধ্যে যে আমার নবী বসে রইল। এই বক্সিগঞ্জের মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, আমার নবীরে যে তায়েফের ময়দানের লোকেরা মারে, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কইও জিবরাইল আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে রওনা হও। পাহাড়ে নিয়োজিত ফেরেশতা লইয়া আমার নবীর দরবারে যাও। আমার নবী রক্তে রঞ্জিত, আমার মায়ের নবী রক্তে রঞ্জিত বডি আমি আল্লাহ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে বলল, ও জিবরাইল তুমি একা না, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারে লইয়া নবীর দরবারে যাও। জিবরাইল আসলেন, আর একজন ফেরেশতাকে সঙ্গে করে লইয়া আমার নবীর সামনে এসে দাঁড়াইলেন। জিবরাইলও দাঁড়ানো, আমার নবীর সঙ্গে আর একজন ফেরেশতাও নতুন নবী দেখলেন। নবী কয়, জিবরাইল রে দেখ না, তাই ফের লোকেরা আবার এমন ভাবে মারলো, আমার পুরা বডিটা রক্তাক্ত বানায় ফেললো, আমার মুজা মুবারক রক্তাক্ত হয়ে গেল, আমার পায়ের সাথে জুতাও লেগে গেল, দেখ না কি পরিমাণে আমারে মারলো। আমার নবী কয়, জিবরাইল এই ফেরেশতারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, উনি কে রে, উনার পরিচয় আমারে দাও। ওই ফেরেশতা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে এত পরিমাণে পাওয়ার দিছে, এই তায়েফের মধ্যে যতগুলা পাহাড় আছে সবগুলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার। আল্লাহ পাক আমারে দিয়ে দিলেন, যদি আপনি পারমিশন দেন আমি 2টা পাহাড় জমিন থেকে উঠাইয়া এখনই বনি সাকিব গোত্রের লোকদেরকে এখনই এদের পিষে ফেলবো, এরা ধ্বংস হয়ে যাবে, জীবনেও কোনোদিন এরা আর জমিনের মুখ দেখবে না। আমার মায়ের নবী কয়, না না না, আমার উম্মতের মাইরো না। ও ফেরেশতা, পাহাড়ের চাপা দিয়া যদি এদের মেরে ফেলো, যদি এরা মইরা যায়, আমি কার কাছে যাবো দাওয়াত লইয়া? আমি কার কাছে যাবো আমার কালিমার দাওয়াত নিয়ে? আমার বলো না, এদের মাইরো না, এদের মাইরো না। আমি নবী এদের জন্য রবের দরবারে দোয়া করলাম, ও আল্লাহ, যেহেতু এই জেনারেশন আমারে মানতে পারে নাই, তুমি নেক্সট যে জেনারেশনটা আসবে এদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নিও, ইসলামের জন্য
জন্য তুমি এদের কবুল করে নিও। আমার মায়ার নবী এমন নবী, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের ব্যথায় আমার নবী ব্যথিত হয়। শুধু তাই না, উম্মত অকল্যাণকামী যাতে না হয়, আমার নবী উম্মতের জন্য দোয়া করে, ও আল্লাহ আমার উম্মতের তুমি কল্যাণকামী বানাও। শুধু তাই না রে বাবা, আমার নবী তোমার আমার জন্য কত পরিমাণে পাগল বাড়া। নবী চায় না একটা উম্মত জাহান্নামের পথে দৌড়ায়। উহুদের ময়দানে আমার নবীরে দান দান মুবারক শহীদ করে ফেললো। রক্তে রঞ্জিত মাঠের মধ্যে নবী বসে রইল। জিবরাইল এসে কয়, ও নবী আপনি বললে এদের সবাই মেরে ফেলবো। আমার নবী কয়, না রে, এদের মাইরা ফেললে আমি দাওয়াত দিব কারে, আমায় বল না। আমি তো যুগের সমস্ত লোকদের মারার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহ মারে কেন পাঠাইছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো আমার দুনিয়ার মানুষরে মারার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইলেন জানো? জিবরাইল আল্লাহ পাক আমারে পাঠাইলেন আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া। পুরা দুনিয়ার মধ্যে একটা বহুল পঠিত সূরা আছে, ওই সূরার নাম সূরাতুল ফাতিহা। নামাজের মধ্যে যে সূরা না পড়লে নামাজ হবে না। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াই লাগবে। বাইতুল মুকাররমের ইমাম যদি বলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আজকে থেকে সূরা ফাতিহা ছাড়াই নামাজ পড়ব, নামাজ হবে? হবে? মক্কা শরীফের ইমাম বান্দার বালিলা ইয়াসির আল দুসারি, আব্দুর রহমান সুদাইস, এই সমস্ত বড় বড় ইমামেরাও যদি বলে আমি বড় ইমাম, বাইতুল্লাহর মধ্যে আমার নামাজ, আমি এখানকার ইমাম, সারা বিশ্বে যত মুসল্লি আছে, উনি যত বড় টাকাওয়ালা, যত বড় বাড়ির মালিক, যত বড় পাওয়ারওয়ালা, উনি যদি যা কয় বাইতুল্লাহর মধ্যে আমি ইয়াসির আল দুসারির পেছনে নামাজ আদায় করব না, তাহলে বাইতুল্লাহ থেকে বের হয়ে অন্য মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া লাগবে। হয়তো জিন মসজিদে যাওয়া লাগবে, নয়তো আয়েশা মসজিদে যাওয়া লাগবে। বাইতুল্লাহর মধ্যে কপালের নামাজ জুটবে না, আর নয় হোটেলের মধ্যে পড়া লাগবে। তাহলে সব দুনিয়ার সবচেয়ে বড় বড় মানুষের সবচেয়ে বড় ইমাম হলো এরা। এরাও যদি বলে আমি বড় ইমাম, আমি বড় নেতা, আমি জাতীয় ইমাম, আমি ইন্টারন্যাশনাল ইমাম, আমি যদি বাইতুল্লাহর মধ্যে দাঁড়াইয়া আমি যদি সূরা ফাতিহা না পড়া অন্য সূরা পড়ি, তাহলে নামাজ হবে কি হবে না? হবে? হবে? সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৌসুফ, সিফাত রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। উনি আল্লাহ, প্রশংসা আল্লাহ। আল্লাহকে হু ইজ গড, উনি হচ্ছে রব্বুল আলামিন। এক জগতের রব নয়। আলাম এক বচন, বহু বচন কি? আলামুন। আলাম, আলামুন বহু বচন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। উনি যত জগৎ আছে সমস্ত জগতের রব। আর নবী কি? নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ আলামিনের রব, আর এই আলামিনের করুণা, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ জীবন একবার হলেও ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। না, মজা হচ্ছে না, আপনারা আমার রাগ করতেছেন নাকি? সবাই মিলে আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে।
গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। মন থেকে পড়েন, ফিল নিয়ে আপনার এই আবদার, আপনার এই আরজি যদি আজকের এই বিশাল মজলিসের মধ্যে কবুল হয়ে যায়, আল্লাহ আপনারে কবুল করবে মদিনার জন্য। মনে বড় আশা, মনে বড়। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। বাপ নবীজি আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম, শুধু তাই না, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলছেন রাউফুর রহিম হচ্ছে আমি রবের সিফাত। রাউফ রহিম দয়ালু, কার গুণ? কার গুণ? আল্লাহর গুণ। কিন্তু সূরাত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীর বেলায় বলছেন নবীজি মুমিনদের জন্য এত দরদ। আজিজুন আলাইহিমা আনিতুম এটা আম, হারিসুন আলাইকুম আম, বিল মুমিনিনা রাউফুর রহিম খাস। কার কার দ্বারা? মুমিনিনদের দ্বারা, মুমিনিনদের দ্বারা, মুমিনিনদের জন্য। যেটা আম ওটা কুফফারদের জন্য, আবার মুমিনদের জন্য। যেটা আম এটা সবার জন্য, যেটা খাস এটা মুমিনদের জন্য। আল্লাহ কয় রাসূল এমন পাঠাইছি তোমাদের কাছে, উনি এমন, উনি এমন, উনি হচ্ছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহর যে গুণ রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার নবী রাউফুর রহিম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীরে রাজি বানানোর জন্য এক নম্বরে লাগবে আমার নামাজ। আল্লাহর জিকির তথা নামাজ। আল্লাহর জিকির মানে নামাজ, যাতে করে জীবনে কোনোদিন নামাজ ছুটে না যায়। এক নম্বরে আল্লাহর জিকির মানে নামাজ। দুই নম্বরে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর জিকির মানে কোরআনের তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত। কিন্তু আপনি তো কোরআন পারেন না। আপনার ছোটবেলায় আপনার মা বাবাও কোরআন শিখাইল না রে বাবা, তাহলে কোরআন পারেন না, আপনি পারেন না, মা বাবায় শিখায়ও নাই। এখন কি করবেন? হুজুর আমি কোরআন নিজেও পারি না, আমি পড়তেও পারি না, কি করব? তাহলে মাঝে মাঝে কোরআন একটু শুনতে পারি। তাহলে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে রে বাবা। ওই মা বাবারা বেলা হিসাব জান্নাতি, বেলা হিসাব জান্নাতি। কয় 4 শ্রেণীর মা বাবা, 4 শ্রেণীর মা বাবা, এরা বেলা হিসাব জান্নাতি। আল্লাহ পাক এদের জান্নাতের মধ্যে দিয়া দিবে। এরা বড় ভাগ্যবান মা বাবা। এই 4 শ্রেণীর মা বাবার মধ্যে 1 নাম্বার হুফাজে কোরআনদের মা বাবা, উলামায়ে কেরামের মা বাবা। ওনার সন্তানটারে উনি কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়াইল, সেও মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়ে গেল, নিজের আলেম বানাইল। আলেম হইয়া তদ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করল। আসরের ময়দানে ওই মা বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে দিয়া দিবে, মা বাবা দৌড়াবে জান্নাতের পথে। ছেলেকে আল্লাহ বলবে, এই ছেলে তুই সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলা,
আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে পারি না, তুই এখনই জান্নাতের মধ্যে চলে যাও। যখন এই কথা বলবে, ছেলে বলবে আল্লাহ আমি একা একা জান্নাতের মধ্যে আমি যেতে পারবো না, আমি থাকতেও পারবো না। আমার মা বাবারে ছাড়া, আমার দাদারে ছাড়া, আমার দাদিরে ছাড়া, আমার নানা নানিরে ছাড়া, আমার গার্ডিয়ানদের ছাড়া আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমি জান্নাতের মধ্যে একা একা জান্নাতি নাজ নিয়ামত খাইতে পারবো না। আল্লাহ তখন বলবে ও হাফেজ তুই কি চাও? হাফেজ বলবে ও আল্লাহ আমার মা আমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, নিজে না খায় আমারে খাওয়াইল, নিজে এক গ্লাস দুধ গ্লাসের মধ্যে নিয়া এরপরে আমার দুধটা দিয়া দিল, নিজে খায় নাই। আমি বললাম মা আপনি কি কোনোদিন দেখি নাই দুধের গ্লাসের মধ্যে দুধ লইয়া, আপনি কেন খান না? ওই সন্তান আমি তোর জন্য খাই না, কারণ তুই মাদ্রাসায় গেলে পড়বে, আল্লাহ তোর ব্রেইনটারে বড় মজবুত বানায়া দিবে, স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে, কোরআনটারে সিনার মধ্যে ঢুকায়া তুই চলবি দুনিয়ার মধ্যে। নিজে একজন হাফেজ হইয়া আমি মায়ের লইয়া তুই জান্নাতের মধ্যে যাবি। দেখবেন এলাকার মা বোনেরা, ও আম্মা জান, ও বকশীগঞ্জের আম্মা জানেরা, সাধুর পাড়ার আম্মা জানেরা, আইনমারির আম্মা জানেরা, দেখবেন আপনিও তো বলেন মাঝে মাঝে ছেলেরে আমি খাই তুমিও খাও, দেখ অথচ আপনিও খান নাই, ছেলেরে খাওয়াইয়া দিলেন, শেষ মুহূর্তে দিন শেষে আপনি ছেলেরে জানাইয়া দিলেন ছেলেরে আমি তোর জন্য এত পরিমাণে স্যাক্রিফাইস করলাম, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া কইরা দিবা। এটা না, আসরের ময়দানে তোকে যখন আমার আল্লাহ জান্নাতে দিয়া দিবে, আমি মা বড় দুর্বল, আমলের লাইনে বড় দুর্বল, আমি কোরআন পড়তে পারি না, আমি জানিও না, আমি এলাকার মধ্যে একটা জাহেলা নারী, আমি মূর্খ নারী, আমার মা বাবা আমারে পড়ায় নাই, আমি শুদ্ধ করে পড়তে পারি না, আমি তোরে মাদ্রাসার মধ্যে পড়াইলাম, দেখিস রে আমারে ফালায়া জান্নাতের মধ্যে যাইস না, আমারে ফালায়া জান্নাতে যাইস না। ও আম্মারা, হাসরের ময়দানে ছেলে মনে রাখবে আপনার কথা, ওদিন বলবে আল্লাহ আমার একা একা জান্নাতের মধ্যে দিলে আমি যাব না। কি বলতে চাও তুমি আমারে বলো। আমার মা বাবা আমারে কষ্ট করে করে মাদ্রাসার মধ্যে আমারে পড়াইল, আমার বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছি, আমার বাবা নিজে নতুন পাঞ্জাবি না পরে আমারে পড়াইছি, নিজে একটা শার্ট না বানাইয়া আমারে বানাইয়া দিল আমার বাবা। ঈদের আগের দিনে আমার বাবা বাজারের মধ্যে বাজার করার জন্য গেল, ঈদের কেনাকাটা করবে, আমারে বারবার যা বলে সন্তান রে তোর কি লাগবে আমায় বল না, আমারে নতুন একটা টুপি বাবায় কিনা দিল। আমি বললাম বাবা আপনি কেন দোকানের মধ্যে থেকে টুপি একটা কিনেন না? বাবা আমায় বলেছে না না আমার টুপি লাগবে না, ও সন্তান আমার টুপির প্রয়োজন নাই, আমার আছে। অথচ ঈদের ময়দানে যখন আমি গেলাম, আমি তাকে দেখি আমার বাবা সেই পরনের মধ্যে যে টুপিটা আছে, ওই টুপিটার কোনো একটা জায়গার মধ্যে ছিদ্র দেখা যায়, এর মানে পুরাতন একটা টুপি লয় ঈদের ময়দানে আসছে। হুফাজে কুরআন হাসরের ময়দানে আল্লাহরে জানায়া দিবে আল্লাহ আমার বাবা আমারে কিনা দিল, নিজের জন্য কিছু রাখেন নাই, আমার জন্য পাঞ্জাবি বানাইল, নিজের জন্য বানান নাই। ও দয়ার মালিক আজকে আমি একা থাকবো জান্নাতি, আমার মা বাবা হয়ে যাবে জাহান্নামী, এটা হইতে পারে না। আমার মা বাবারে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কইবে ও রহমতের ফেরেশতা আমার বান্দা কি বলতে চায় সঠিক বলে কিনা? সঠিকে তো বলে, তাহলে কি করতে পারি জান্নাতে দিয়া দিব নাকি? আই হুফাজে কুরআন যা যা, আমি আল্লাহ তোর আবদার পূরণ করে নিলাম, আমি আল্লাহ তোর রিকোয়েস্ট পূরণ করে নিলাম, আমি আল্লাহ তোর মা বাবার কপালের মধ্যে জাহান্নাম লেখা হয়ে গেছে, কদ ওয়াজাবাত লাহুমুন নার, এদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম থেকে ফিরে আন, জান্নাতের দরজা ওপেন আছে। এই হাফেজে কুরআন, তোর কুরআন সিনার মধ্যে কুরআন থাকার কারণে আমি আল্লাহ তোর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম, তোর প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে গেলাম। আমি চাই না তোর মা বাবা জাহান্নামে থাকুক, তোর বংশের 10 জন যে যারে তোর পছন্দ হয় জাহান্নামেদের জন্য ওয়াজিব, এদের বাসিয়া বাসিয়া বেছে বেছে আইনা এই মুহূর্তে তুই সবাই রে নিয়া জান্নাতে চলে যা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। ও বকশীগঞ্জের বাবারা মারা,
একটা ছেলেরে মানুষের মতন মানুষ বানাইও, ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইও, একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইও। বুঝবা না দুনিয়ায়, বুঝবা কিয়ামতে, আখিরাতে গেলে বুঝবা এই সন্তান তোমার জন্য কি পরিমাণে ফায়দা। সবাই রেখে চলে যাবে কবরের মধ্যে, বাবা তুমি হয়ে যাবা একা। ওই কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, দরওয়াজা নাই, জানালা নাই, কেউ নাই রে বাবা। কবরের মধ্যে তুমি বড় একা একা কবরের মধ্যে থাকবা। এই বাবারা, একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করেন না, কবরের মধ্যে আপনি একা একা শুয়ে রইলেন। সব মানুষেরা জানাজা দিয়া, মুনাজাত লাস্টে দিয়া, সবাই বিদায় দিয়া চইলা গেল। আপনার সন্তানের কান্নার আওয়াজ, সবাই কান্না করে, একপাশে দাঁড়ায় দাঁড়ায় বাড়ির আঙ্গিনায় কান্না করে। চলে গেল এক সপ্তাহ, চলে গেল এক মাস, হঠাৎ করে কবরের মধ্যে আপনি একা। ওই বাঁশমুড়ার জঙ্গলের চিপার মধ্যে আপনার কবরে কেউ যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, আপনার কেউ যায় না, বন্ধুরা যায় না, আপনার বিবি যায় না, কেউ যায় না। আপনি কবরের মধ্যে একা একা শুয়ে রইলেন। আর ওই কবরে জাহান্নামের আগুন যদি ধাউ ধাউ করে জ্বলে রে বাবা, কেমনে সহ্য করবেন আমায় বলেন না। দুনিয়াতে আগুন লাগলে তো পাগলের মতো হয়ে গেলেন। তাই নাতি মোবাইলটা আন, 999 একটা ফোন দিয়া দাও। 999 ফোন দিল, ওই বক্সিগঞ্জ বাজার থেকে ফায়ার সার্ভিসের লোকেরা দৌড়াইয়া চলে আসলো। সব ফায়ার সার্ভিসের 1 ইউনিট আসলো, 2 ইউনিট আসলো। এরা পানি মেয়েরা বিভিন্ন মাধ্যমে আগুন নিভে ফেললো, আগুনও নিভে গেল। কিন্তু আপনার 3.5 হাত কবরের মধ্যে যদি আগুন লাইগা যায়, একটু বলেন না ওখানে কোনো ফায়ার সার্ভিস আছে? আছে? ওই কবরের আগুন বন্ধ কেমনে করবেন? সন্তানটারে আলেম বানায় যান, হাফেজ বানায় যান। এই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া, মা বাবার সামনে দাঁড়াইয়া একটু যদি চিন্তা করে নেয়, ও মা তুমি ছিলা আমার সুন্দরী মা, দুনিয়াতে থাকতে তোমারে দেখার জন্য আমার বাবা যখন বিয়া কইরা বাড়ির মধ্যে নিয়ে আসলো, এলাকার লোকেরা লাইন ধইরা গেল, মা তুমি এত সুন্দরী মা ছিলা আমার, আমার জন্য এত মায়া ছিল তোমার, ও মা তুমি বিদায় নিয়ে চইলা গেল। আজকে কবর থেকে আমি তোমার বিন্দু মাত্র পরিমাণ খবর নিতে পারি না। আপনি বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি বলবেন বাবা বিদায় নিয়ে তো চইলা গেলেন, তবে অসুবিধা না, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি বলতে পারে, ও আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমার লালন পালন করলো, এত কষ্ট করে করে আমার মা বাবা আমারে পাললো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার রব আমার মা বাবা আমারে ছোটবেলায় যেমনে লালন পালন করলো, আমার মা বাবারে তুমি রহমতের করে লালন পালন করো। এটা বলতে দেরি হয়ে যাবে, ওই কবরের মধ্যে 40 দিন টানা 40 দিন আযাবের ফেরেশতা কবরের মধ্যে আসতে পারবে না। কিন্তু আপনি এমন সন্তান দেখে যাইয়েন না, এই মা বাবা আপনার মরণের পর কবরের পাশে বছর হয়ে গেছে একবারও যায় না, এমন সন্তান রেখে যাবেন যেই সন্তান আপনার কবরে গেলে ফায়দা, আপনি আখিরাতে গেলে ফায়দা, জাহান্নামে যাওয়ার সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়া যায়। আল্লাহ একটা সন্তানের আলেম বানানোর তৌফিক দান করেন। চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে 4 শ্রেণী, জি 4 শ্রেণীর আব্বা আম্মা ভাগ্যবান। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 1 নম্বর হুফাজে কোরআনের আব্বা আম্মা। এই যে আজকের এই মাহফিলে পাগড়ি দেওয়া হবে কাদেরকে? হাফেজ ছাত্রদের। আপনার এই লেখাটা ছোট লেখা, যাদের সিনায় আছে 30 পারা কোরআন, আল্লাহু আকবার। আপনি খামখেয়ালি মনে করতে পারেন হাফেজের সংখ্যা বেশি, তো আপনি মনে করতে পারেন এটা তো আমার ঘরই আছে, ডানে আছে, বামে আছে, প্রতিবেশী আছে, আমার পাশে বাইত আছে। আপনার কাছে ছোট লাগে, আপনার কাছে ছোট লাগে। 30 পারা কোরআন যা সিনায় ঢুকাইছে,
রহমতের ফিরিস্তারা ও যেদিক দিয়ে হাঁটে সব রহমতের ফিরিস্তা ওর ডানে বামে হাঁটে আর তারে সেফটি দেয়। সুবহানাল্লাহ পড়বেন না, তার প্রোটোকল দেয় ডানে বামে। আপনি হাঁটলে শয়তান প্রোটোকল দেয়। আপনি তো হাঁটতেছেন আর টানতেছেন বিড়ি, শয়তানও খুশি, কয় আমার থেকে তুই বড় শয়তান, কয় ফাতর আমার নামে তুরে মারা উচিত। কথা বুঝেন নাই? কিন্তু হাফেজে কোরআন নামটা ছোট, লকবটা ছোট, কিন্তু এরা দামি। এই মাদ্রাসায় একটা সন্তান হইলেও দিবেন। আপনি এই মাদ্রাসায় দেওয়া লাগবে এটা বলিনি আমি। একটা মাদ্রাসায় একটা ছেলে, 3টা ছেলে আপনার, আমি বলি না আপনার 3 পোলারই আপনি আলেম বানান, আপনি বানান ইঞ্জিনিয়ার, একজনকে ডাক্তার বানান, আর একটা ছেলে মাদ্রাসায় দিয়া ওরে হাফেজ আলেম বানান। ওরে বইলা যাবেন তোর কাছে আমার ওসিয়ত, আমার মরণের পরে আমার জানাজা তুই পড়াবে। মিয়া এই জীবনে বহু জানাজা পড়াইছি বহু, তো জানাজায় গিয়া বহু জায়গায় দেখছি মাইয়েত মারা গেছে, জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেব পড়াবে। কেন? তার পুরা পরিবারের মধ্যে একজন হাফেজও নেই, একজন আলেমও নেই। নসিব লাগে, তাকদীর লাগে, ভাগ্য লাগে। আপনার ছেলে আপনার জানাজা পড়ায়, আপনার ছেলে আপনার হাতের মধ্যে লয়া কবরের মধ্যে শোয়াবে, যার সিনায় 30 পড়া কুরআন আছে। এই পর্যায়ে পৌঁছতে নসিব লাগে। আমি বহু জায়গায় দেখছি, বহু জায়গায় ওর পরিবারের মধ্যে একজন হাফেজ আলেম নেই, হুজুর, মসজিদের হুজুর যিনি, উনি পড়ান। আপনার মরণের পরে আপনার সন্তান আপনার জানাজা পড়ায়, এটা কারা কারা চান? একটু হাত তোলেন। হ্যাঁ মিয়া, সন্তান বলতে খালি নিজের ফুলা বুঝাইয়েন না। আপনার নাতি আছে না, ফুলার ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, এগুলো সব তো আপনারই বংশধর, আপনারা হলো। একটা ছেলে একটা নাতি, ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, একজন যদি আপনার জানাজার সামনে দাঁড়াইয়া আপনার জানাজা পড়ায়, এটা কি আপনার জন্য কল্যাণকর নয়? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মাদ্রাসার প্রোগ্রাম খরচ অনেক বেশি, আজকে আয়োজন অনেক বড় বিশাল। এই মাদ্রাসার জন্য কে আছেন? হুজুর, আমি আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকব, আমি নিজেকে জড়াবো। আমার তো অনেক অ্যাবিলিটি নাই, আল্লাহকে ওয়াস্তে আমার এই অ্যাবিলিটি আছে। আমি এই সামর্থ্য অনুযায়ী নবীর ঘর মাদ্রাসার মধ্যে আমি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000